মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আজকে আলোচনা করব এনএসআই এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ সমাধান। পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার। 64টি পদ ছিল। পরীক্ষার তারিখ 24/9/2021। প্রথমে বাংলা অংশের সমাধান। 1 নম্বর, নিচের কোনটি নিয় তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তর আলুনি। আলুনি লবণের অভাব, তাকে বলা হয় আলুনি, এটি নিয় তৎপুরুষ সমাস। প্রশ্ন 2, একাধিক পদের এক পদীকরণের নাম কি? উত্তর সমাস। প্রশ্ন 3, নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব? উত্তর খয়ের খা অর্থ মোসাহেব। প্রশ্ন 4, অপাদানের দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি? উত্তর বাবাকে বড্ড ভয় পাই, এখানে বাবাকে অপাদানের দ্বিতীয় বিভক্তি। প্রশ্ন 5, সারা রাত বৃষ্টি হয়েছে বাক্যটির কারক চিহ্নিত করো। উত্তর এখানে সারা রাত হলো অধিকরণ কারক। প্রশ্ন 6, টাউনশিপের বাংলা পরিভাষা কি? উত্তর উপশহর। উপশহর অর্থ টাউনশিপ। প্রশ্ন 7, কোনটি অশুদ্ধ বানান? উত্তর সত্য। দন্তে শয় বয় তয় তয় ব সত্য, এটি অশুদ্ধ। সঠিক হলো দন্তে শয় বয় তয় ব সত্য, আর এই সত্য অর্থ হলো মালিকানা। প্রশ্ন 8, শুদ্ধ বানান কোনটি? উত্তর পরিষেবা। পরয়সী মধ্যাহ্ন সহায়িকার বয়াকার পরিষেবা, এটি শুদ্ধ বানান। প্রশ্ন 9, লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি বর্মী বা মায়ানমারের শব্দ। প্রশ্ন 10, খোদা কোন ভাষার শব্দ? উত্তর ফার্সি। ফার্সি হলো ইরানের ভাষা। খোদা কোন ভাষার শব্দ? ফার্সি। প্রশ্ন 11, হয় ম এই যুক্ত বর্ণ ব্যঞ্জনে কি কি বর্ণ আছে? উত্তর হ প্লাস ম আছে। প্রশ্ন 12, নিচের কোনটি শীষধ্বনি? উত্তর তালিবর্ষা শীষধ্বনি। 13 নম্বর, লাভ থেকে ফাল কোন ধরনের ধ্বনি? উত্তর এটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? ধ্বনি বিপর্যয় হয়েছে। প্রশ্ন 14, ম্যানিফেস্টো এর বাংলা পরিভাষা কি? উত্তর ইশতেহার। প্রশ্ন 15, চিলেকোঠার সেপাই কার রচিত উপন্যাস? উত্তর আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই। এটি 1969 সালের গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিছিল, পরবর্তীতে তাদের রাজনৈতিক অবক্ষয় এবং বিভিন্ন শোচনীয় কাহিনী নিয়ে এটি রচিত। প্রশ্ন 16, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? উত্তর বিশেষভাবে বিশ্লেষণ। প্রশ্ন 17, নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? উত্তর বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত। কারণ কি? কারণ হলো সন্ধি মূলত দুই প্রকার, বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। এই দুটো আলাদা, একটার সাথে অন্যটার সন্ধি হয় না। প্রশ্ন 18, অগ্নি শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর মিহির। প্রশ্ন এবার ইংরেজি অংশের সমাধান। 19 নম্বর প্রশ্ন, হুইচ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? হোয়াট ডিড ইউ ওয়ান্ট? এর কারেক্ট প্যাসিভ হলো হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। প্রশ্ন 20, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু ইজ কলিং মি? উত্তর হবে বাই হুম এম আই বিং কল্ড। প্রশ্ন 21, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য বাস সার্ভিস ইজ নট অ্যাভেলেবল টুডে। দ্য ড্রাইভার্স আর ড্যাশ স্ট্রাইক। এখানে উত্তর হবে অন। দ্য ড্রাইভার্স আর অন স্ট্রাইক। প্রশ্ন 22, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে আর গোয়িং টু মিট দ্য প্রিন্সিপাল ড্যাশ সানডে মর্নিং। এখানে উত্তর হবে অন সানডে মর্নিং, কারণ দিনের আগে অন বসে। প্রশ্ন 23, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই এখানে শাউটেড হবে। আই শাউটেড হিম ফ্রম দ্য আদার সাইড অফ দ্য স্ট্রিট বাট হি কুডেন্ট হিয়ার। এখানে উত্তর হবে অ্যাট। শাউটেড অ্যাট হয়, শাউটেড অ্যাট। 24 নম্বর, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে প্রোভাইডেড আস ড্যাশ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। উত্তর হবে উইথ। দে প্রোভাইডেড আস উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক with a right option. he went to the school on dash foot. এখানে আর্টিকেল হবে না, কারণ he went to school on foot, এটাই সঠিক। প্রশ্ন 26, fill in the blank with the right option. My sister really wants dash dress for Christmas. এখানে হবে the dress of Christmas, wants the dress of for Christmas. প্রশ্ন 27, the correct form adverb. The student has carefully submitted her examination paper. এখানে কোনটি অ্যাডভার্ব? কেয়ারফুলি হলো অ্যাডভার্ব, উত্তর কেয়ারফুলি। প্রশ্ন 28, I while away my pastime with novels. এখানে here while কি? while হলো ভার্ব। প্রশ্ন 29, identify the correct antonym of the word
প্রোফিলগেট অর্থ হচ্ছে যে বেশি বেশি খরচ করে, যাকে বলা হয় অমিতব্যয়ী। ফ্রুগাল অর্থ মিতব্যয়ী, যে কম কম খরচ করে, হিসাব নিকাশ করে খরচ করে, তাকে বলা হয় ফ্রুগাল। তাহলে প্রোফিলগেটের অ্যান্টোনিম হলো ফ্রুগাল। প্রশ্ন 30, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনোকুয়াস অর্থ হচ্ছে যা ক্ষতি করে না এরকম, আর হার্মলেস অর্থ ক্ষতিকর। প্রশ্ন 31, সিনোনিমাস, ক্ষতি করে না, হার্মলেস অর্থ হার্মলেস যা ক্ষতি করে না, সিনোনিম। ইনোকুয়াস এর সিনোনিম হলো হার্মলেস। প্রশ্ন 31, চুজ দ্য রাইট বেঙ্গলি ট্রান্সলেশন হার্ডলি আই গো আউট আফটার ডাস্ক। এর বাংলা অর্থ হলো আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই। প্রশ্ন 32, রাইট দ্য বেঙ্গলি ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স ইট ইজ 15 minutes past 4। এখন 4টা বেজে 15 মিনিট। প্রশ্ন 33, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফরিকাস্ট অর্থ ভবিষ্যৎবাণী, FORECAST, ফরকাস্ট। প্রশ্ন 34, হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। উত্তর প্যালেট, PALAT, প্যালেট। প্রশ্ন 35, টেক ওয়ান টু টাস্ক মিন্স রিবিউক অর্থ বুক করা, রিবিউক। 36 নম্বর, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স বা টেন্স। কোনটি টেন্স? আই শ্যাল ভিজিট 21 বুক ফেয়ার টুমরো। It is simple future tense. Choose the correct form of tense. The man has a grief voice. এখানে এটা হলো simple present. Choose the correct form of the tense. I will have finished this work by the end of this month. It is future perfect tense. প্রশ্ন 39, choose the correct sentence. Many people are dying of COVID-19. কোভিড রোগে মরা, সেক্ষেত্রে অভাবে। প্রশ্ন 40, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এটি সঠিক উত্তর, ওয়ান্স শুড ডু ওয়ান্স ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। প্রশ্ন 41, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ওয়াজ লেট বিকজ দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক। আই ওয়াজ লেট বিকজ দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক। সাধারণ জ্ঞান এবং কম্পিউটার প্রশ্নের সমাধান। 60 নম্বর প্রশ্ন, লাহোর প্রস্তাব গৃহীত হয় কত সালে? লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালের 23 মার্চ। আর লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন শেরেবাংলা কে ফজলুল হক। 61, মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন 62, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে? উত্তর লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1793 সালে এ প্রথা প্রবর্তন করেন। প্রশ্ন 63, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোথাও উৎক্ষেপণ করা হয়েছিল কোথা থেকে? উত্তর ফ্লোরিডা, যা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। প্রশ্ন 64, বাংলাদেশের পোশাক খাত রপ্তানির দিক থেকে বর্তমান বিশ্বে কোন অবস্থানে রয়েছে? এখানে উত্তর হবে দ্বিতীয়, কারণ 2020 সালের অনুযায়ী করা, এজন্য এটা উত্তর দ্বিতীয়। তখন দ্বিতীয় ছিল, কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রিপোর্ট 2021-এর রিপোর্ট অনুসারে বর্তমান অবস্থান তৃতীয়। প্রশ্ন 65, 2020 সালের অলিম্পিক গেমস কোথাও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? উত্তর জাপান, টোকিও। এটা জাপানেই হয়েছে 2021 সালে। প্রশ্ন 66, নাসার প্রেরিত রোবট কবে মঙ্গল গ্রহে অবতরণ করেন? এটা 18 ফেব্রুয়ারি 2021 সালে অবতরণ করেছিল। প্রশ্ন 67, 2020 সালের অস্কার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? উত্তর প্যারাসাইট, আর এটি কোরিয়ান চলচ্চিত্র। প্রশ্ন 68, একদিনের ক্রিকেট সর্বোচ্চ শতকের অধিকারী কে? উত্তর শচীন টেন্ডুলকার। তিনি ওয়ানডে ক্রিকেট ODIতে 49টি শতক করেছেন এবং টেস্ট ফরম্যাটে 51টি করেছেন। প্রশ্ন 70, বিশ্ব পানি দিবস কবে? 22 মার্চ। ওয়ার্ল্ড ওয়াটার ডে 22 মার্চ। প্রশ্ন 70, পক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? উত্তর ভারত এবং শ্রীলঙ্কাকে। প্রশ্ন 31, আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? উত্তর নীল নদ। প্রশ্ন 72, কম্পিউটারের প্রজন্ম কয়টি? উত্তর 5টি। প্রশ্ন 73, নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা? উত্তর HTML। প্রশ্ন 74, ন্যানো সেকেন্ড হলো? উত্তর 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। প্রশ্ন 75, পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত? উত্তর এশিয়া, এর রাজধানী হলো দিল্লি। প্রশ্ন 76, ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? উত্তর 27, আগে 28টি ছিল, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য চলে যাওয়ার এখন 27টি।
প্রশ্ন ৭৭ প্রিস্টিনা কোন দেশের রাজধানী? এখানে সঠিক উত্তর নেই। প্রিস্টিনা হলো কসোভোর রাজধানী প্রিস্টিনা। প্রশ্ন ৭৮ রিক্টার স্কেল ব্যবহার করা হয় কি পরিমাপের জন্য? উত্তর ভূমিকম্প পরিমাপ করার জন্য। প্রশ্ন ৭৯ কোন দেশের আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করে? উত্তর জার্মানিতে। আলবার্ট আইনস্টাইন মৃত্যুবরণ করে ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রে। প্রশ্ন ৮০ সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয়? উত্তর ফ্রান্সে, আর এটি বিস্তার লাভ করে ইতালিতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।